নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামনে। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে 2রা মে, কিন্তু তার মধ্যে একটা বড় আপডেট উঠে এসেছে। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বিশেষ কিছু নতুন পরিবর্তন করা হয়েছে। কত নাম্বার তোমাদের ন্যূনতম 3টে সাবজেক্টে পেতেই হবে সে বিষয়ে সরাসরি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মাধ্যমিকের রেজাল্টে তোমরা সবাই ভালো নাম্বার পেয়ে পাশ করতে চলেছো। যদি কারোর কম নাম্বার আসে সেখানে গ্রেস নাম্বার দেওয়া হবে, সেই সম্পর্কে তোমরা অবগত আছো। এবং মাধ্যমিকের রেজাল্ট সকাল 9টার সময় প্রেস কনফারেন্স হবে, তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ওয়েবসাইটের মাধ্যমে। এবং তোমরা চাইলে পর্ষদের তরফ থেকে যে অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং সেই দিনকেই তোমাদের রেজাল্ট হাতে তুলে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। কিন্তু তার জন্য তোমাদের স্কুলে গিয়ে সেই রেজাল্ট কালেক্ট করতে হবে। এবং তোমাদের যদি মনে হয় যে সেই রেজাল্টে কোনো রকম ভুলভ্রান্তি আছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, বা তোমাদের মনে হচ্ছে যে তোমরা বেশি নাম্বার পাওয়ার যোগ্য ছিলে কিন্তু কম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা পিপিএস বা পিপিআর করতে দিতে পারবে। কিন্তু তারপরেও আর একটা বড় ঘোষণা হয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশের আগে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে উত্তীর্ণ হতে গেলে কম্পালসারি, ইলেকটিভ এবং অপশনালে মোট 4টি বিষয়ের মধ্যে 3টিতে কমপক্ষে 30% নাম্বার পেতেই হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন। বলা হয়েছে কম্পালসারি অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে 30% নাম্বার পেতেই হবে। এছাড়াও 3টি কম্পালসারি, ইলেকটিভ এবং একটি অপশনাল থাকলে যে কোনো 3টিতে 30% নাম্বার পেতেই হবে। অপশনাল না নিয়ে থাকলে পরীক্ষার্থীকে 3টি কম্পালসারি, ইলেকটিভ সাবজেক্টে 30% নাম্বার দিতেই হবে, তবেই সে পাশ করবে। অর্থাৎ বাংলা এবং ইংরাজিতে ন্যূনতম তোমাদের 30% নাম্বার পেতেই হবে। তোমরা জানো যে তোমাদের 80 এবং 70 পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষা। তার সাথে তোমাদের থিওরি এবং মৌখিক ছিল 20 এবং 30-এ। সেক্ষেত্রে তোমাদের সেই 20 এবং 30-এর মধ্যে 30% এবং তার সাথে তোমাদের লিখিত পরীক্ষাতে 30%, টোটালেও তোমাদের 30% পেতে হবে। এই বিষয়টা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। বাংলা এবং ইংরাজিতে অতি অবশ্যই 30% এবং বাকি যে কম্পালসারি 3টে সাবজেক্ট তোমরা নিয়েছো সেখানেও তোমাদের 30% নাম্বার পেতেই হবে। যদি কেউ অপশনাল সাবজেক্ট নিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে হয়ে যাচ্ছে 4টে সাবজেক্ট, কিন্তু সেই 4টে সাবজেক্টের ভিতরে তাকে 3টে সাবজেক্টে 30 নম্বর পেতেই হবে। যদি কেউ অপশনাল পেপারেও 30% পেল কিন্তু কম্পালসারি মেন সাবজেক্টে সে 30% পেল না, তাহলে সেই অপশনাল পেপারটা তার মেন সাবজেক্টের মধ্যে চলে আসবে, সেখানে কিন্তু সে পাশ করে যাবে। কিন্তু অতি অবশ্যই বাংলা এবং ইংরাজিতে 30% নাম্বার পেতেই হবে, তবেই সে পাশ করবে, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো রকম চাপের নেই। কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে তোমরা অনেক আগে থেকেই অবগত ছিলে যে তোমাদের প্রতিটা সাবজেক্টে 30% নাম্বার পেতেই হবে। কিন্তু তারপরেও তোমরা জানো যে তোমাদের প্র্যাকটিক্যাল এবং মৌখিকে তোমাদের স্কুলের তরফ থেকে ভুরি ভুরি করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। থাকছে থিওরি পেপার, সেই থিওরিতে তোমাদের ন্যূনতম 17 থেকে 18 নম্বর পেলেই তোমরা পাশ করে যাবে, সেই সম্পর্কে তোমরা জানো। এবং ইতিমধ্যেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সে নাম্বার তুলে ফেলেছে, তাই পাশ করে নিয়ে কিন্তু তোমাদের চিন্তা নেই। এবং মাধ্যমিকের রেজাল্টের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7, 8 বা 9 তারিখের মধ্যে প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।